ওয়ালাইকুম ভিউয়ার্স, আমরা এখন খিচুড়ি রান্না করব। এর জন্য কড়াইতে প্রথমে দিলাম তেল। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। দিয়ে দিলাম তেজপাতা, দালচিনি, এলাচি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। এখন পেঁয়াজগুলো লাল করার পর দিব আদা আর রসুন পেস্ট, ভালো করে কষাবো। এখন দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে মশলাগুলো ভালো করে কষায় নিব, যাতে মশলার আদা রসুনের পেস্টগুলোর সাথে হলুদ মরিচগুলো ভালোভাবে মিশে যায় এবং মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দিব সবজি, মিষ্টি কুমড়া, পেঁপে আর হলো আলু, গাজর, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভালোভাবে কষাবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 1 চামচ দেব জিরা গুঁড়া, ভালো করে মিশিয়ে নিব যাতে সবজিগুলোর সাথে ভালো করে লবণময় মশলা সবজিগুলোর ভিতরে চলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দেখেন সিদ্ধ হওয়ার পর এই অবস্থা। আর কিছুক্ষণ মধ্যেই আমরা চাউল ডাল দিয়ে দিব। এখন দিব পোলাও চাল, খেসারি ডাল, মুগ ডাল আর হলো গোলমরিচ, এগুলো দিয়ে মিক্স করে ফেলবো। ভালো করে সবজির সাথে মিক্স করব। এখন সবজিগুলোর সাথে চাউল ডালগুলা খুব ভালো করে মিক্স করে নিব। চাউলটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এই দেখেন, তারপরে দমে দিয়ে দিব যাতে চাউল ডালগুলা ফুটে উঠে। এখন চাল ডাল সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য দমে দিয়ে দিলাম। এখন আমরা দেব ধনে পাতা, ভালো করে মিক্স করবো। মিক্স করে আগুনটা একদম লো করে তারপরে তাওয়াতে দমে দিয়ে দিব। এখন এইভাবে দমে রাখবো। দমে রেখে চাউলগুলো একদম হালকা গলে গেলে তারপরে নামিয়ে ফেলবো। তারপর দেখাচ্ছি বাকিটা।